এখন পুরো দুনিয়ায় যেন একটাই শব্দ ঘুরে ফিরে শোনা যাচ্ছে, সোনা সোনা আর সোনা। কারণ সোনার দাম যে বাড়তে বাড়তে কোথায় গিয়ে থামবে সেটা আজ কেউই নিশ্চিত করে বলতে পারছে না। প্রতিদিনই নতুন রেকর্ড, প্রতিদিনই নতুন উচ্চতা। নিরাপদ বিনিয়োগ বা সেফ হেভেন হিসেবে সোনার দিকে বিনিয়োগকারীদের ঝোঁক এখন এতটাই প্রবল যে বাজারে বাস্তব অর্থেই সোনার সংকট তৈরি হচ্ছে। যেটুকু সোনা পাওয়া যাচ্ছে তার দাম আকাশ ছোঁয়া, তবুও থামছে না কেনার হিড়িক, বরং দাম যত বাড়ছে আগ্রহ ততই বাড়ছে। এই অস্বাভাবিক আগ্রহের পেছনে রয়েছে বৈশ্বিক বাজারের টালমাটাল পরিস্থিতি। 2025 সালের শেষ প্রান্তে এসে শেয়ার বাজার একদিকে শক্তিশালী অবস্থানে থাকলেও অন্যদিকে অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের ভেতরে চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়লেও সুদের হার কমার ধারা, ভবিষ্যৎ মূল্যস্ফীতি এবং ভূরাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য করছে। আর সেই আশ্রয়ের প্রথম পছন্দ সোনা। এই চাহিদার সরাসরি প্রভাব পড়ছে দামে। এশীয় বাজারে লেনদেনের শুরুতেই সোনার দাম উঠে গেছে প্রতি আউন্স $4,524, যা ইতিহাসের সর্বোচ্চ। শুধু এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় 72%। এদিকে 2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম বেড়েছে 88,063 টাকা। দেশে দাম মোট সমন্বয় করা হয়েছে 88 বার। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 62 বার এবং দাম কমানো হয়েছে 26 বার। ফলস্বরূপ এখন দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,26,282 টাকা এবং 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 5,132 টাকা। বিনিয়োগকারীদের কাছে এটি এখন শুধু ধাতু নয়, বরং অনিশ্চিত ভবিষ্যতের বিরুদ্ধে একটি বীমা। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা, ইটিএফে বিনিয়োগ বৃদ্ধি এবং ডলারের দুর্বলতা এই উত্থানকে আরও জোরালো করেছে। রূপার বাজারে চিত্র আরও বিস্ময়কর। সোনার ছায়া থেকে রূপা এবার আলো কাটছে। প্রতি আউন্স রূপার দাম পৌঁছেছে $72 ওপরে, যা বছরে প্রায় 150% বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। রূপার ইতিহাসে এটি সেরা বছর। শিল্প খাতে ব্যাপক ব্যবহার, বিশেষ করে প্রযুক্তি ও সৌরশক্তিতে চাহিদা এবং একই সঙ্গে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের খোঁজ, এই দুইয়ের মিলনে রূপার দাম সোনার চেয়েও দ্রুত ছুটছে। এই পরিস্থিতিতে এশিয়ার শেয়ার বাজার তুলনামূলকভাবে স্থির ও ইতিবাচক থাকলেও মূল আকর্ষণ ঘুরে গেছে পণ্যবাজারে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের সূচকগুলো বছরে উল্লেখযোগ্য উত্থান দেখালেও বাজারের বড় অংশ এখন চোখ রাখছে সোনা ও রূপার দামের দিকে। বিনিয়োগকারীরা বুঝে গেছেন, শেয়ার বাজার যতই বাড়ুক, অনিশ্চয়তার সময় শেষ ভরসা এখনো মূল্যবান ধাতুই। মুদ্রাবাজারেও এই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে। ডলার বছরের ব্যবধানে দুর্বল হয়েছে, ইউরো ও ইয়েন শক্তিশালী হয়েছে, আর সুদের হার কমার কারণে বন্ডের ফলন নেমে এসেছে। এসব মিলিয়ে সোনার জন্য পরিবেশ আরও অনুকূল হয়ে উঠেছে। বিপরীতে তেলের দাম টানা তৃতীয় বছরের মতো কমতির দিকে, যা আবার বিনিয়োগকারীদের পণ্য বাজারে সোনার দিকেই বেশি মনোযোগী করছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন এক ধরনের গোল্ড রাশ চলছে। বাজারে সোনা কম, ঝুঁকি বেশি, অনিশ্চয়তা তীব্র, এই তিনের সমন্বয়ে সোনার দাম আকাশে উঠছে। আর যতদিন পর্যন্ত বৈশ্বিক অর্থনীতি পুরোপুরি শক্তিশালী না হচ্ছে, ততদিন এই সোনা পাগলামি থামবে এমন আশা এখন খুব কম মানুষই করছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।